হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো। সবই পরে বলছি মোটামুটি আস্তে আস্তে। আশা করি তোমাদের এই ইন্টারফেসটা চেনা চেনা লাগছে, কারণ আমি এই চ্যানেলের ফার্স্ট ভিডিও যেটা দিয়েছিলাম সেখানে এই ব্যাকগ্রাউন্ডটা ছিল। আসলে দিয়েছিলাম নাউন। তোমরা মনে করে দেখো, তোমাদের ফার্স্ট ভিডিও ছিল নাউন নিয়ে। তো এই তাহলে আজকে আবার কেন এই নাউনের কথা উঠছে? উঠছে এই কারণেই, নানান কিছু টপিক যেগুলো তখন বলা হয়নি সেগুলো এখন বলবো। এখন এই ধরনের কিছু সিরিজ আসবে, যে সিরিজগুলোতে নানান কিছু জিনিস বলা হয়নি সেগুলো বলবো অবশ্যই। তার সাথে অ্যাডভার্বের ভিডিওতে কিছু ভুল ত্রুটি লক্ষ্য করেছি আমি। সেই ভুল ত্রুটিটার জন্য অ্যাডভার্ব ভিডিওটা আমি হিডেন করে দিয়েছি, এবং অ্যাডভার্বের নতুন ভিডিও খুব শিগগিরই তোমরা পেয়ে যাবে। এবং সেটা অনেক বড় ভিডিও হবে। তার জন্য একটা পার্টে আসবে না, 3, 4 বা 5টা পার্ট আসবে। ঠিক আছে? এবং ভার্বেরও ভিডিওতে যেটা রয়েছে সেটা ঠিকঠাকই রয়েছে, কিন্তু তার সাথে আরো কিছু বলা দরকার, নাহলে ভার্ব কমপ্লিট হয় না। এই জন্য ভার্বেরও একটা আলাদা নতুন ভিডিও আসবে। তো নাউনেরও কিছু জিনিস বলা হয়নি তখন আমার। তার জন্য এক্সট্রিমলি সরি এই এতগুলো ভুলের জন্য। আশা করি ভবিষ্যতে এগুলো আর হবে না। তো আজকে আমরা নাউন নিয়ে ডিটেলসে কিছু আলোচনা করব। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা দেখে নেব। আচ্ছা, আমি এইগুলো তোমাদের সবাই বলেছি যে কমন নাউন হচ্ছে একটা প্লেস, তারপর হচ্ছে পার্সন, আইটেম, থিং, এগুলো তোমরা জানো। ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে শুরু হয়, বিগিনিং সেন্টেন্স, এগুলো তোমরা সবাই জানো। কার, প্ল্যানেট, এটা 3 প্রকারের হয়: কনক্রিট নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাও আমি একটু বলে দিচ্ছি। কালেক্টিভ নাউন হচ্ছে পুরোটা বোঝায়, পাঞ্চ অফ গ্র্যাপস। কনক্রিট নাউন হচ্ছে এগুলো 5 টাচ, 5 ক্যারেক্টারিস্টিক্স থেকে রেফার করা হয়: টাচ, হিয়ারিং, সাইট, স্মেল, টেস্ট, টোন, স্পুন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, টাচ করতে পারি না: লাভ, জয়, ফ্রেন্ডশিপ। এরকম নাউন হচ্ছে যেগুলো নাম: এম এস ধোনি, মুম্বাই, টিউসডে। মেটেরিয়াল নাউন তোমরা সবাই জানো, মেটেরিয়াল দিয়ে তৈরি হয়: এয়ার, মেটাল, গোল্ড, থিংস, যেটা দিয়ে কিছু জিনিসপত্র দিয়ে তৈরি হয়। কাউন্টেবল যেটা কাউন্ট করতে পারি: অ্যাপেল, চেয়ার। তাও বলে দিচ্ছি আমি একবার। কাউন্ট, যেটা আনএবল কাউন্ট, আনকাউন্টেবল: সল্ট, সুগার। কম্পাউন্ড নাউন যেটা 2 or more ওয়ার্ডস দিয়ে তৈরি হয়, এটা আমরা জানি না। টুথ ব্রাশ, দুটো দুটো টুথ ব্রাশ। সুইমিং পুল, এটা হচ্ছে কমন কম্পাউন্ড নাউন: দুটি বা ততোধিক শব্দ মিলে গঠিত নাউন। বাস স্টপ হতে পারে, বাস স্টপ, বাস স্টপ হতে পারে। এবার দেখো পজেসিভ নাউন। পজেসিভ নাউন হচ্ছে জাস্ট ওনারশিপ জানানো, যেগুলো কারো মালিকানা বোঝায়: জনস কার, এই যে অ্যাপোস্ট্রফি। টিচার্স ডেস্ক, টিচারের অ্যাপোস্ট্রফি। এগুলো জাস্ট একটা হালকা রিক্যাপের জন্য বলে দিলাম। তোমরা মানে আরো এক্সপ্লেনেশন দিতে চাইলে একদম আমার এই ফার্স্ট ভিডিও যেটা আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখতে পাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। রেগুলার নাউন। রেগুলার নাউন হচ্ছে কি? রেগুলার নাউন ফলো নর্মাল রুলস ওয়েন চেঞ্জিং ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল, ইউজুয়ালি বাই অ্যাডিং এস অর এস। বলছে যে সকল নাউন প্লুরাল করার সময় সাধারণভাবে এস বা এস যোগ করে তাদেরকে সিঙ্গুলার রেগুলার নাউন বলে। মানে আমরা তো সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আমাদের মধ্যে একটা ধারণা আছে যে বুক তো সিঙ্গুলার, এটাকে আমরা এভাবে বুকস লিখে দিই, তাহলে হয়ে গেল সিঙ্গুলার থেকে প্লুরাল। এটা হচ্ছে বুকস। ডগস, ডগস, ক্লাস, ক্লাসেস। এটা হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে সব রেগুলার নাউন। আর রেগুলার সিঙ্গুলার নাউন কাকে বলে? আর যে নাউন একটা জিনিস বোঝায় এবং তার প্লুরাল করার সময় এস বা এস যোগ করে তাকে রেগুলার সিঙ্গুলার নাউন বলে। এই রেগুলার সিঙ্গুলার নাউন হচ্ছে এই যে রেগুলার নাউন, তো বললাম এটা যেটা এস বা এস যোগ করে প্লুরাল হয়। এবার সেই যে এবার সিঙ্গুলার থেকে আমাদের এস বাই এস যোগ হয়, সেই সিঙ্গুলার ফর্মটাকে বলে রেগুলার সিঙ্গুলার নাউন। অল রেগুলার সিঙ্গুলার নাউন আর রেগুলার নাউন। রেগুলার সিঙ্গুলার নাউনটাই রেগুলার নাউন, তাই না? মানে এটার সঙ্গে যোগ করে এস বাই এস যোগ করে এটা হচ্ছে, তাহলে রেগুলার নাউন এটা। এবার এবার এগুলো সব রেগুলার নাউন। এবার যার সাথে যোগ করতে হচ্ছে এস বাই এস, সেই রেগুলার ফর্মটাই হচ্ছে রেগুলার সিঙ্গুলার নাউন। ঠিক আছে? বাট নট অল রেগুলার নাউন্স আর সিঙ্গুলার, বাট অল রেগুলার নাউন। সব রেগুলার নাউন কিছু তো প্লুরালও আছে, তাই না? এগুলো তো প্লুরাল না। But irregular singular noun কি? Technically, all nouns start as singular, but some nouns have irregular plural forms, and so their singular form is called irregular singular noun. যেসব নাউনের এক বচন স্বাভাবিক রূপ হলেও তাদের বহুবচন রূপ নিয়ম অনুযায়ী হয় না, তাদের এক বচনকে বলা হয় irregular singular noun। যেমন ম্যান,
এটা হবে মেন। ম্যানকে কিন্তু আমরা মেন্স বলি না, এর জন্য কিন্তু এটা হয় না, এর জন্য কিন্তু এটা ইরেগুলার নাউন হয়ে যাচ্ছে, এটা কিন্তু ইরেগুলার সিঙ্গুলার নাউন। উম, এটা ওম্যান, এটা হবে উইমেন। ওম্যানস কিন্তু আমরা বলি না, এটা কিন্তু রুল। টুথ, টিথ, টুথস বলি কিন্তু বলি না আমরা, তাই না? এগুলো হচ্ছে এই জন্য হচ্ছে, এগুলো হচ্ছে ইরেগুলার সিঙ্গুলার, irregular plural noun. Plural nouns, these do not follow the regular rules. They can change completely or have special changes in the plural form. যে সকল নাউনের বহুবচন করতে গেলে সাধারণ বা এস বিএস যোগ না করে অন্যভাবে পরিবর্তন না তাহলে ইরেগুলার plural noun বলে। যেমন ম্যান, মেন। এই মেনটাও ছিল ইরেগুলার plural noun, যেটা সবাই নিয়ে চেঞ্জ হচ্ছে না। চিল্ড, চাইল্ড, চিলড্রেন, সরি চাইল্ড ওটা। মাউস, মাইস। ফুট, ফিট। এগুলো হচ্ছে ইররেগুলার প্লুরাল নাউন। দেখা যাক আর কিছু তোমাদের আছে কিনা। না, আর কিছু নেই। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে যেতে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, এবং এগুলো তোমরা জানতে নাকি সেটা কমেন্ট করে জানিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের কি কি ধরনের ভিডিও চাই, কোনো সাজেশন আছে কিনা বা কোনো কিছু বলার আছে কিনা ভিডিও নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং। টিল দেন, গুড বাই।